হাই এভরিওয়ান, ময়ূরী কিচেন আপনাদের স্বাগত জানাই। মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আজকে মিষ্টি ছাড়াই পাটিসাপটা বানিয়ে ফেললাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে ছোট্ট এক বাটির ময়দা নিয়ে নিয়েছি, ওই ছোট্ট এক বাটির সুজি নিয়ে নেব, নিয়ে মিক্সিতে ওটা গুঁড়ো করে নেব শুকনো, নিয়ে গুঁড়ো করে গুঁড়োটা দিয়ে দিলাম। আবার ওই ছোট্ট বাটির একটু কম ভর্তি চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিলাম পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব। আপনারা চালের গুঁড়ি আর ময়দা দিয়েও করতে পারেন, সুজিটা বাদ দিয়েও এখানে করতে পারেন। দেখুন বারে বারে জল দিয়ে এইভাবে একটা লিকুইড বানিয়ে নেব। খুব গাঢ় করব না, খুব পাতলা করব না, মিডিয়াম সাইজের একটা লিকুইড বানিয়ে নেব। এরপরে কেটে রাখা ফুলকপি আলু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো নিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম গরম জলে, দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে তুলে নেব জল ঝাড়িয়ে। দেখুন তুলে নিচ্ছি ফুলকপি আলুটা। এরপরে কেটে রাখা বাঁধাকপি এইভাবে গরম জলে ভাপিয়ে নেব। বাঁধাকপির পরিমাণটা একটু কম দেবেন, ফুলকপি আলুর পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলু, জল ঝাড়িয়ে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রয়োজন মতন লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। দেখুন এবার ভেজে নিচ্ছি একটু ফুলকপি আলুটা। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এইভাবে বারে বারে সেদ্ধ করে নেব। যেহেতু এটা ভাপিয়ে নেব, এতে কোনো জল ব্যবহার করব না, এইভাবে বানিয়ে নেব সবজিটা, পাটিসাপটার পুরটা। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারে বারে ঢাকনা চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে, একদম এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, তাহলে তরকারিটা একদম ঘেটে যাবে এবং রসালো হয়ে যাবে। তাই এখানে শুকনো শুকনো তরকারি বানানোর জন্য একদম বারে বারে ঢাকিয়ে তরকারিটা করব। প্রথমে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদের জন্য, দেবো আদা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে, উনুনের লো থেকে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করবেন। তরকারিটা পাটিসাপটার পুরটা বানিয়ে নেবেন ভালোভাবে। দেখুন এইভাবে ঢাকা দিয়ে বারে বারে সেদ্ধ করে নিয়েছি। দেখুন পুর একদম রেডি হয়ে এসেছে। দেখুন পুর একদম রেডি, একদম ঝরঝরে শুকনো পুর তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা কড়াই নিয়ে নেব, ননস্টিকের কড়াই, তাতেও তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবার লিকুইডটা ঘেটে নিচ্ছি একটু, নিয়ে 2 হাতা লিকুইড দিয়ে দেবো এতে। আদা ময়দা সুজি যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, কড়াইটা ধরে গোল বানিয়ে নেব। নিয়ে এবারেতে উপরেরটা একটু টেনে গেলে পুর দিয়ে দেব। এই পাটিসাপটা তৈরি করার সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে রেখেই এটা করতে হবে। দেখুন পুর দিয়ে দিলাম। এবার খুন্তির দ্বারা এইভাবে গোল রাউন্ড করে ঘুরিয়ে নিলেই আজকের পাটিসাপটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে একে একে সব বানিয়ে নেব, উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব, একদম লো ফ্লেমেই ভাজবেন। যদি কোনো দিন না খেয়ে থাকেন এই তরকারি দিয়ে পাটিসাপটা, তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। মিষ্টি খেতে আমাদের সবসময় ভালো লাগে না, তাই আজকের তরকারি দিয়ে বানিয়ে ফেললাম পাটিসাপটা। দেখুন আরও একটা করে নিচ্ছি ওই একইভাবে। 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে একটু টেনে যেতেই পুর দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে দেখুন খুন্তি দিয়ে শেপটা দিয়ে নিলাম। এইভাবে ভেজে নেব পরপর সবগুলোই একইভাবে। দেখুন এখানে সবগুলোই রেডি হয়ে গেছে। এগুলো নিরামিষ বানালাম, এবার একটু ডিম দিয়ে বানাবো। দেখুন আবার তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আবার ওই 2 হাতা ব্যাটার দিয়ে দেব, দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছে। নিয়ে আগে থেকে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিম 2 চামচে দিয়ে দেবো, দিয়ে ভালো করে উপরে বিছিয়ে দেবো। দেখুন এইভাবে চামচে দিয়ে ভালো করে ওর উপরে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। উপরেরটা একটু টেনে গেলে ওই পুর দিয়ে দেবো, একই পুর এখানে ব্যবহার করেছি। এবার উল্টে দেব, দিয়ে এইবার পুরটা দেব, পুর দিয়ে দিলাম, দিয়ে একইভাবে এটাও বানিয়ে নিলাম। এটা ডিম পাটিসাপটা হয়ে গেল। এইভাবে ডিম দিয়েও বানিয়ে খেতে পারেন আপনারা, এবং নিরামিষও বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে